স্বাগত সবাইকে। বন্ধুরা, টিপিএসসি, সিডিপিও এবং আইসিডিএস পদে ভ্যাকেন্সি বের করেছে। আর এই ভ্যাকেন্সিটা হচ্ছে 2023 সালের ভ্যাকেন্সি। চলুন আমরা দেখে নিই এই ভ্যাকেন্সি ডিটেলস। পোস্ট নেম সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, গ্রুপ বি পোস্ট। পে স্কেল রয়েছে 10,230 থেকে 34,800। সেই সঙ্গে আদার অ্যালাউন্সেস সঙ্গে থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে। আর ডিসায়ারেবল হিসেবে চাচ্ছে তারা নলেজ থাকতে হবে বেঙ্গলি অথবা ককব্রকে। ক্যাটেগরি ওয়াইজ ইউআরের জন্য পোস্ট রয়েছে 11টা, এসটির জন্য 7টা পোস্ট, এসসির জন্য 3টা পোস্ট, টোটাল পোস্ট 21টা। আর রিজার্ভ রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য একটা। সুপারভাইজার আইসিডিএস পোস্ট, পে স্কেল রয়েছে 27,300 থেকে 86,300। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে। ডিসায়ারেবল হিসেবে চাচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ওমেন। 2 নাম্বার হচ্ছে নলেজ বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ জানা থাকা দরকার। কম্পিউটার সম্পর্কে নলেজ থাকা দরকার। এই তিনটা এত বেশি লাগবে না, কম বেশি হলে চলবে, কিন্তু গ্র্যাজুয়েশনটা মাস্ট বি লাগবে। ইউআরের জন্য 60টা পোস্ট রয়েছে, এসসির জন্য 21টা পোস্ট, আর এসটির জন্য 38টা পোস্ট রয়েছে। টোটাল পোস্ট 119টা। আর রিজার্ভ রয়েছে 2টা, এসটির জন্য একটা, ইউআরের জন্য একটা, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটিস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। এরপর এখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও পদে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন রয়েছে। এসটির জন্য 2টা রিজার্ভেশন, এসসি মহিলার জন্য একটা, আর ইউআর মহিলার জন্য 4টা। টোটাল 7টা ওমেনের জন্য রিজার্ভ রাখা হয়েছে সিডিপিও পদে। এরপর সুপারভাইজার পদে মহিলাদের জন্য ইউআরের জন্য 20টা, এসসির জন্য 7টা, এসটির জন্য 12টা। টোটাল 39টা রিজার্ভ রাখা হয়েছে মহিলা ক্যান্ডিডেটদের জন্য। এরপর এখানে এজ দেওয়া হয়েছে, দেখো 18 থেকে 40 বছর যারা রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটির জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে সুপারভাইজার আইসিডিএস পদে। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও পদেও সেম একই কন্ডিশন, যারা 18 থেকে 40 বছর হয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটির জন্য 5 বছরের রিল্যাক্সেশন। সেই সঙ্গে আপার এজ লিমিট যারা রয়েছে বোথ পোস্ট আর দুটো পোস্টে আপার এজ লিমিট যারা রয়েছে তাদের জন্য 2 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এরপর চয়েস অফ সেন্টার, এক্সাম সেন্টার তোমাদের 6টা এক্সাম সেন্টার রয়েছে, যে কোনো একটির মধ্যে তোমরা সিলেক্ট করবে তোমাদের এক্সাম সেন্টার। আগরতলা রয়েছে, আমবাসা রয়েছে, ধর্মনগর রয়েছে, কৈলাসহর রয়েছে, উদয়পুর রয়েছে, বিলোনিয়া রয়েছে। যে কোনো একটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে সিলেক্ট করে নেবে। এক্সামিনেশন প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, মাল্টিপল চয়েস হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনটা মাল্টিপল চয়েস হবে। এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন ক্লিয়ার করার পর তোমাকে মেন্স এক্সামে ডাকা হবে। তারপর মেন্স এক্সামিনেশন কোয়ালিফাই করলে তারপর তুমি পার্সোনাল টেস্টে যেতে পারবে। প্রিলিমিনারি যারা কোয়ালিফাই করতে পারবে না তারা মেন এক্সামে বসতে পারবে না, ঠিক আছে। এরপর প্রিলিমিনারি এক্সামিনেশনে সিলেবাস থাকবে
জেনারেল স্টাডিজ আর এরিথমেটিক থেকে, জেনারেল স্টাডি বলতে জিকে, কারেন্ট অ্যাফেয়ার থাকবে এখানে, আর এরিথমেটিক থাকবে। আর এটা হবে 1 hours 30 minutes, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে এই এক্সামটা হবে। প্রিলিমিনারিটা সম্ভবত 100 নাম্বারের হবে, ঠিক আছে, তারা এখানে মেনশন করেনি অবশ্য, কিন্তু 100 নাম্বারের হবে। এরপর প্রিলিমিনারি এক্সামিনেশন কোয়ালিফাই করতে হলে ইউআর ক্যাটাগরির জন্য 35% মার্ক থাকতে হবে, আর এসটির জন্য 30% মার্ক থাকতে হবে। তারপর তোমরা প্রিলিমিনারি এক্সামিনেশন ক্লিয়ার করতে পারবে। এরপর মেইন এক্সামিনেশন, এখানে পেপার 1 ইংলিশ থাকবে 100 নাম্বারের, পেপার 2 100 নাম্বারের ইংলিশ, জেনারেল স্টাডিজ বা জিকে আর এরিথমেটিক থাকবে, ঠিক আছে। আর 2 ঘন্টা আর 2.5 ঘন্টা হচ্ছে তোমাদের টাইম ডিউরেশন। একই দিনে এক্সামটা হবে, ঠিক আছে, হয়তো বা পেপার 1 হওয়ার পর 1-2 ঘন্টা গ্যাপ দেওয়ার পর তোমার আবার পেপার 2 এক্সামটা হবে। একই দিনে এই দুটো এক্সাম একই দিনে কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে। এরপর এখানে বলা হচ্ছে, দেখো, পার্সোনাল টেস্টে সেই একই 35% ইউআরের জন্য রাখা হবে, 30% রিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপর যারা পার্সোনাল টেস্টে যাদেরকে ডাকা হবে তার সেখানে কেমনভাবে ডাকা হবে বলছে যে, একটা পোস্টের জন্য 5 জন ক্যান্ডিডেট ডাকা হবে, 2টা পোস্টের জন্য 8 জন ক্যান্ডিডেট, আর 3 এবং তার থেকে বেশি ক্যান্ডিডেটের জন্য সেটা তারা পছন্দ অনুযায়ী তারা ডাকবে, ঠিক আছে। ধরে নাও না 9 জন, 3টা পোস্টের জন্য 9 জন, বা তার থেকেও বেশি তারা ডাকতে পারে পার্সোনাল টেস্টে, ঠিক আছে। পার্সোনাল টেস্টে তোদের মার্ক 20 থাকবে, ঠিক আছে। এরপর এখানে কি কি টপিক থাকবে পার্সোনাল টেস্টে? সোশ্যাল ট্রেটস, সামাজিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা থাকবে, ইন্টেলেকচুয়াল এবিলিটি নিয়ে, তড়িৎ বুদ্ধির বা তোমার বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করা হবে, জাজমেন্ট নিয়ে থাকবে, ভ্যারাইটি অ্যান্ড ডেপথ ইন্টারেস্ট এগুলি নিয়ে তোমাদের, এরপর এবিলিটি, লিডারশিপ, এইগুলি এই সমস্ত টপিক তোমাদেরকে পার্সোনাল টেস্টে টেস্ট করা হবে, ঠিক আছে। এরপর যদি দেখা যায় যে ক্যান্ডিডেট অ্যাগ্রি অ্যাডিং মার্ক অবটেন মেইন এক্সামিনেশন ইন দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ মেরিট লিস্টে আসার পর তোমাকে ইফ এ ক্যান্ডিডেট রিমেইন অ্যাবসেন্ট, অর্থাৎ তুমি যদি পার্সোনালি টেস্টে অ্যাবসেন্ট থাকো তাহলে তোমাকে পাস করানো হবে না, অর্থাৎ তুমি পরীক্ষায় ফেল হয়ে যাবে। যদি মেন এক্সামটা দেওয়ার পর তুমি যদি পার্সোনালিটি টেস্টে যদি তুমি অ্যাবসেন্ট থাকো তাহলে তোমাকে ফেল করানো হবে, ঠিক আছে। সেই সঙ্গে বলা হচ্ছে, যদি দেখা যায় যে একই পার্সেন্টেজ পেয়েছে এমন 2-3 জন ক্যান্ডিডেট যদি থাকে তাহলে তাদেরকে, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন কমপ্লিট, এরপর মেইন এক্সামিনেশন কমপ্লিট, এখানে বলা হচ্ছে যে মেইন এক্সামিনেশন আর প্রিলিমিনারি মেইন এক্সামিনেশন আর পার্সোনালি টেস্টের র্যাঙ্ক অনুযায়ী, অর্থাৎ মেন্স এক্সামিনেশন আর পার্সোনাল টেস্টের যে নাম্বারগুলি ক্যান্ডিডেট যে নাম্বার ক্যারি করবে, অর্থাৎ তারা যে নাম্বার পাবে সেই নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট আসবে বলছে, ঠিক আছে। প্রিলিমিনারি টেস্টটা শুধু সেখানে সেই প্রিলিমিনারি টেস্টের কোনো নাম্বার অ্যাড করা হবে না রেজাল্টে, ঠিক আছে। রেজাল্টটা হবে তোমাদের মেন এক্সাম আর পার্সোনাল টেস্টের নাম্বার মিলে তোমাদের রেজাল্ট কাউন্ট করা হবে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে যে রেজাল্ট কাউন্ট করতে গিয়ে যদি দেখা যায় যে 2-3 জন ব্যক্তি একই র্যাঙ্কে রয়েছে, অর্থাৎ ধরে নাও 35% পেয়েছে এমন 2-3 জন ব্যক্তি রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে,
বা সেম সেম নাম্বার পেয়েছে এরকম যদি ক্যান্ডিডেট থেকে থাকে, তাহলে তাদেরকে তাদের কোয়ালিফিকেশন দেখা হবে। কোয়ালিফিকেশন অনুসারে তাদেরকে মেরিট লিস্টে আনা হবে, নেওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ পাস করানো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন ইনফরমেশন। সেই সঙ্গে আরও এখানে রয়েছে যে যেহেতু এটা 2023-এর ভ্যাকেন্সি, কেন বলছি, কারণ 15 তারিখ 1 মাস 2023 থেকে তোমার অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাভেলেবেল হবে, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতে পারবে 15 তারিখ থেকে। অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তার আগে নয়। সেই জন্য বলছি 2023-এর ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে। এরপর কি বলা হচ্ছে দেখে নিই। এরপর ফি কত লাগবে। গ্রুপ বি গ্যাজেটেড পোস্টের জন্য, অর্থাৎ সিডিপিও পোস্টের জন্য, ইউআরের জন্য 350 টাকা, আর এসসি এসটি তাদের জন্য 250 টাকা। গ্রুপ সি পোস্ট সুপারভাইজার পোস্টে ইউআর ক্যাটাগরির জন্য 200 টাকা, এসসি এসটির জন্য 150 টাকা, ঠিক আছে। এরপর তো এই হচ্ছে নোটিফিকেশন। তো বন্ধুরা, আরও কিছু যদি জানার থাকে, ডাউট থাকলে নোটিফিকেশন নিয়ে কমেন্ট সেকশনে সেই ডাউট জানিয়ে দিও। আমি এই এক্সামের সিলেবাস নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।